হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা দেশুং নার্সিং স্কুল বা দেসিং নার্সিং কলেজ নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, মনোযোগ সহকারে ধ্যান দিয়ে শুনবেন। তার কারণ এই ইয়ারে এবং এই মাসে কিন্তু যে লাস্ট ডেট ছিল 7/12/2021, সেই মপ আপ রাউন্ডে বিএসসি নার্সিংয়ের কিন্তু 10/12/2021 অর্থাৎ 3 দিন এক্সটেন্ড করা হয়েছে। তো প্রথমেই বলে রাখি, যে সমস্ত স্টুডেন্ট এখনও পর্যন্ত অ্যাডমিশন নেননি বা মপ আপ রাউন্ড কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করেননি, তারা কিন্তু অংশগ্রহণ করে নেন। এবার আসি মেন দেশুং নার্সিং স্কুল এবং নার্সিং কলেজ নিয়ে। আমরা জানি জিএনএম যে কলেজগুলোতে পড়ানো হয় সেটা স্কুল, এবং বিএসসি যেগুলোতে পড়া হয় সেগুলো কলেজ। তো বন্ধুরা, এবারে আমরা সরাসরি দেখব যে দেশুং কী কী কোর্স করায় এবং অ্যাডমিশন প্রসিডিওর কি, ইনফ্রাস্ট্রাকচার কি, গ্যালারি কি আছে, কীভাবে কন্ট্যাক্ট করবেন, কোথায় লোকেশন আছে, সমস্তটাই কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। ফার্স্ট বলে দেখি, এটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে রেকগনাইজেশন আছে, এবং এখানে কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে। যে সমস্ত স্টুডেন্ট যারা আর্থিকভাবে অসচ্ছল, তাদেরকে পড়াশুনো চালিয়ে যাওয়ার জন্য কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম আওতায় আনা হয়েছে দেশুং নার্সিং স্কুল এবং কলেজ। তো বন্ধুরা, এবারে আসি যে আপনি কিভাবে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করবেন, আমি শর্টে বলে দেব। আপনি সরাসরি এই যে ওয়েবসাইটটি দেখছেন www.scc.wb.gov.in, এখানে ক্লিক করলেই চলে যাবেন এবং সেখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন যদি আপনার করা থাকে তাহলে যদি আপনি নতুন স্টুডেন্ট হয়ে থাকে তাহলে রেজিস্ট্রেশন করবেন, এবং এক্সিস্টিং অ্যাপ্লিকেশন হয়ে যায় তাহলে আপনি লগ ইন করবেন। করার পরে আপনি সমস্ত ডিটেলস দেবেন। দেওয়ার পরে কিন্তু আপনার এই সমস্ত যে ডিটেলসগুলো এখানে দেওয়া আছে সমস্ত ফিল আপ করার পরে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা দেশুনে পড়বো কেন সেটা জেনে নেব। ফার্স্ট অফ অল, এখানে কিন্তু ভালোভাবে শেখানো হয় এবং ট্রেন্ড করানো হয়। যে সমস্ত বেস্ট মেন্টর আছেন তাদেরকে দিয়ে কিন্তু এখানে কাজটি সম্পন্ন করা হয়, এবং মডেল ল্যাবরেটরি এবং ফ্যাকাল্টি আউটস্ট্যান্ডিং, এবং ইন্ডাস্ট্রি যে কম্প্রিহেনসিভ স্কিল ট্রেনিং এবং ইংলিশ, এবং যে ইন্টারভিউ আপনাদের জন্য কোর্স পরবর্তীকালে, সেগুলো কিন্তু সমস্ত স্কিল ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু ট্রেনিং দেওয়া হয়। এবং এখানকার ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে রাজারহাটে 50,000 স্কোয়ার ফুটের স্পাইলিং গ্রিন ক্যাম্পাস এবং 24/7 সিসিটিভি সার্ভেলেন্সের মধ্যে আপনারা থাকবেন। যেহেতু আপনারা মহিলা, অনলি ফর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এই কলেজটি, এবং হোস্টেল ফ্যাসিলিটিস আছে, 600 বেডের হসপিটালস আছে, জব সাপোর্ট আছে, ট্রেনিং আছে, সমস্তটাই কিন্তু আপনাদেরকে কোনো টেনশন নিতে হবে না। এবং 10 ইয়ার্স হচ্ছে তারা 100% প্লেসমেন্ট রেকর্ড আছে। প্রাইভেট এবং গভর্নমেন্টে তারা প্লেসমেন্ট দিয়ে থাকে। তো বন্ধুরা, এবারে আমরা আসি যে কোর্স সম্পর্কে। ফার্স্ট জিএনএম নার্সিং দেখবো আমরা। জিএনএম নার্সিংয়ে আমরা যেটা দেখতে পেয়েছি, জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, এটি মূলত 3 বছরের কোর্স, এবং এটি আমি প্রথমেই বলেছি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে 100 সিটের কোর্স এবং 3 ইয়ার্সের কোর্স, এবং 100টি ক্যান্ডিডেট নেবেন, তার বেশি নেবেন, এবং ডব্লিউবি যেই এএনএম এবং জিএনএম এর মাধ্যমে কিন্তু নেবেন। এবং এটি ক্যাম্পাস হচ্ছে রাজারহাট, কলকাতা। 2011 সালে তৈরি হয়েছে। এটি 17 বছরের মধ্যে হতে হবে, 17 বছরের ঊর্ধ্বে হতে হবে, এবং অবশ্যই এডুকেশন কোয়ালিফিকেশন 10+2-তে সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো শাখা থেকেই হলে হবে, কোনো অসুবিধা নেই। এরপরে আমরা আসি, রেসিডেন্ট হতে হবে অবশ্যই, আপনার ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, এবং ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হতে হবে আপনাকে। ফিটনেস, আপনার মেডিকেল সার্টিফিকেট থাকতে হবে, সুস্থতা দেখাতে হবে, এবং আপনাকে যে এএনএম এবং জিএনএম ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স সমস্তটাই যে এন্ট্রান্স অ্যাপ্লিকেশন দিয়ে শুরু করে আপনার মার্ক কার্ড
বা র্যাঙ্ক কার্ড যেটাকে আমরা বলে থাকি, সমস্তটাই কিন্তু আপনাকে আনতে হবে। নো ডাইরেক্ট অ্যাডমিশন, কোনো ডিরেক্ট অ্যাডমিশন নেই, সমস্তটা এর মাধ্যমেই নেওয়া হবে। এবং আফটার সাকসেসফুল দ্য কম্পিটিশন অফ দ্য রেজিস্ট্রেশন, তারপর আপনি WBNC-তে রেজিস্টার্ড নার্স হিসাবে আপনি কাজ করতে পারবেন। তো এবার আসি আমরা বিএসসি নার্সিংয়ের জন্য। বিএসসি নার্সিংয়ের কী ক্রাইটেরিয়া আছে, এবং বিএসসি নার্সিংয়ের আমরা ক্রাইটেরিয়া 4 বছরের দেখব এবং 17 বছর ঊর্ধ্বে এবং 45% নাম্বার থাকতে, এবং নিশ্চয়ই আপনাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হতে হবে, নাহলে কিন্তু আপনি কোনোভাবেই করতে পারবেন। এবং আপনার 17 বছর ঊর্ধ্বে হতে হবে এবং ডোমিসাইল সার্টিফিকেট লাগবে এবং জেনপাস ইউজি দ্বারা আসতে হবে। এবং আপনি অবশ্যই রেজিস্ট্রেশন পেয়ে যাবেন যখন আপনি আপনার এক্সামিনেশন, ফাইনাল এক্সামিনেশন দেওয়ার পরে আপনি কিন্তু যখন WBNC ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল আন্ডার রেজিস্ট্রেশন করবেন ফাইনাল ইয়ারের পরে, তখনই আপনি কিন্তু রেজিস্ট্রেশন নার্স হবেন। এবার আসি আমরা অ্যাডমিশন প্রসিডিওর। অ্যাডমিশন প্রসিডিওর যদি আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখব যেখানে এনকোয়ারি ফর্ম আছে একটি, এখানে নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, পিনকোড, সিলেক্ট কোর্স এবং সমস্ত দিয়ে কিন্তু আপনি এখানে চলে যেতে পারবেন। এরপরে আমরা যদি দেখি ইনফ্রাস্ট্রাকচার, প্রথমেই আমরা কিছুটা দেখেছিলাম ক্যাম্পাস, এটি ল্যাব, এবার আমরা এটা লাইব্রেরি, ডাইনিং হল, ট্রান্সপোর্টের সুবিধা সমস্তটাই কিন্তু এখানে আছে। এবার আমরা যদি কন্ট্যাক্ট করতে চাই এই ক্যাম্পাসের সঙ্গে, সেখানে কিন্তু কন্ট্যাক্ট আপনি পাবেন, এই যে নাম্বারটি এবং এখানে ইমেল আইডি দেখতে পাচ্ছেন। যদি আপনি ফোনে না পান তাহলে ইমেল করে নেবেন। এবং এটি হচ্ছে আপনার রাজারহাট, লাউহাটি, কলকাতা 7,135, ওয়েস্ট বেঙ্গল। তো বন্ধুরা, এটা মোটামুটি আপনারা দেখলেন। এবং এখানে অ্যাফিলিয়েশন এবং অ্যাক্রেডিটেশনের ব্যাপার থাকে নার্সিং কলেজগুলোতে। অনেক নার্সিং কলেজ ওয়েস্ট বেঙ্গলে চলছে যেগুলো ফেক। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এবং ইন্ডিয়ান নার্সিং কলেজ দ্বারা GNM কিন্তু অ্যাপ্রুভড, এবং বিএসসি নার্সিংও সেম কিন্তু অ্যাপ্রুভড। তো দেখতেই পাচ্ছেন আপনারা। এবং ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে কিন্তু বিএসসি নার্সিং। তো মোটামুটি আমরা দেখলাম। আমরা যদি এবার প্রিন্সিপাল ডেস্ক বা দেশুন গ্রুপ সম্পর্কে আমরা জানতে চাই, সেক্ষেত্রে আপনারা কিন্তু সরাসরি www.desunnursing.in ক্লিক করে চলে আসবেন, কোনো অসুবিধা নেই, আপনারা সারাক্ষণ ধরে দেখতে পারবেন। এছাড়া আপনি এই যে নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এগুলো দেখতে পাবেন। হ্যাঁ, তো বন্ধুরা সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। আমরা আজকে ভিডিও এই পর্যন্ত রাখছি, পরবর্তী ভিডিও আমরা পরে আনবো। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন।